তো জানাই স্বাদ বদল চ্যানেলে সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2024 সব বন্ধুদের ভালো কাটুক। আজকে যে রেসিপিটা হলো এয়ার ফ্রায়ারে চিকেন কাবাব, খুব সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে হেলদি একটি কাবাব। ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হয়। ম্যারিনেশনের জন্য ভালো করে চিকেনটাকে ধুয়ে লেবু দিয়ে নিলে ভালো হয়। লেবু ছিল না আমার কাছে, তাই আমি একটু ভিনিগার দিয়ে নিয়েছি। তারপরে নুন অল্প করে, আর তারপরে টক দই দিতে হবে। টক দইটা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দেবেন। আমার কাছে মিল্কি মিস্টের প্রোবায়োটিকটা ছিল, এটা হেলদি হয়। আর তারপরে একটু পেরি পেরি সিজনিং যেটা থাকে তো সেটা দিয়েছি, কিছুটা পরিমাণ মতন দিয়ে দেবেন। তারপরে মিক্সড হার্বস দেবেন, একটু পার্সলে থাকলে ভালো হয়, পার্সলে দিয়ে দেবেন। আমার কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু তখন দেওয়া হয়নি। একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেবেন। তারপরে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি, যেহেতু ইন্ডিয়ান ফ্লেভারটা আমাদের একটু ভালো লাগে, আমি জিরের গুঁড়োটা প্রেফার করে একটু অল্প করে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর তার সাথে একটু গোলমরিচ থাকলে অবশ্যই ছড়িয়ে দেবেন, গোলমরিচের টেস্টটা ভালো আসবে। আমার কাছে গোলমরিচ আর রক সল্ট একসাথে ছিল, তাই ওটা ক্রাশ করে দিয়েছি। এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যেহেতু এয়ার ফ্রায়ারে যাবে। বেশ ভালো করে ম্যারিনেটটা করে নিয়ে আর কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। আর একটা কথা বলা হয়নি, ভিডিওটা দেখানো হয়নি, একটু আদা রসুন বাটা থাকলে দিয়ে দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি একটু এর মাঝখানে আদা রসুন ক্রাশ করে দিয়ে দিয়েছি, কারণ আদা রসুনের ফ্লেভারটা নাহলে ঠিক ভালো আসবে না কাবাবের ফ্লেভারটা। তারপরে একটু যে কোনো তেল বা সাদা তেল বা অলিভ অয়েল থাকলে দিয়ে দেবেন মাংসের মধ্যে, নাহলে এয়ার ফ্রায়ারের মধ্যে হালকা করে ব্রাশ করে নেবেন। নিয়ে কাবাবগুলো ম্যারিনেট চিকেনগুলো এক এক করে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেবেন। এয়ার ফ্রায়ারের মধ্যে দেওয়া কমপ্লিট হলে ঠিক করে সাজিয়ে দেবেন, যতটা যেমন পরিমাণ আপনাদের এয়ার ফ্রায়ারে ধরবে ততটা ঠিক করে দিয়ে দেবেন। আমার যেটুকু পরিমাণ ছিল সবটাই ধরে গেছে, একসাথে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে এয়ার ফ্রায়ারটা বন্ধ করে তার টাইমিং আর টেম্পারেচার সেট করতে হবে, যার যেটা এয়ার ফ্রায়ার যেমনভাবে টেম্পারেচার সেট করে। আমার কাছে ফিলিপসের ম্যানুয়াল এটা ছিল, এটাই আছে, তাই এটা এভাবে সেট করতে হয়। সেট করে আমি 10 মিনিট 180 ডিগ্রিতে দিয়েছি, দিয়ে চিকেনটা এভাবে রেডি হয়ে গেছে। আর এই কাবাবের সাথে আমি একটু দই আর রসুনের একটু সস করে নিয়েছিলাম, সেটা আর একদিন আমি পারলে রেসিপিটা দিয়ে দেবো। যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিন। ভালো থাকবেন।